হ্যাঁ স্যার, আমরা এখানে কামাখ্যাতে পুজো দিতে আসছিলাম স্যার। এবারে ওদের সাথে আমাদের স্যার একটু বন্ধুত্ব মতো আছে, অনেক কিন্তু ফোনে টোনে কথাবার্তা হয়। এবারে ও স্যার বলেছিল আমাকে যে এমনি একটা তোমাদের ওখানে যদি থাকে, আমরা সোনা ব্যাপারই করি, তো তাহলে তোমাদের ওখানে যদি লোক থাকে সোনার, সেরকম একটু ইয়ে করবে। স্যার আমরা কালকে যথারীতি কামাখ্যায় পুজো দিতে এসেছি, আজকে পুজো দেওয়ার কথা। এবারে বলছে তাহলে এখানে আসছো যখন, কথা বলেছি যে আসামে আসছি যখন, তাহলে ওদের সাথে কথা বলেছি, বই তাহলে এখানে আসছো যখন এসো না, একটু স্যাম্পেল নিয়ে যাবে, তোমাদের ওখানে দেখাবে, স্যাম্পেলটা যদি সোনা হয়, যদি নেয় তাহলে তাদের সাথে যোগাযোগ করে দেবে, সোনা ব্যাপারে ইয়ে করবো। এইভাবে স্যার আমরা এসেছি। আমরা সেই গিয়ে ওখানে আমরা এখানে নেমেছি, নামার সময় আমাদেরকে নিয়ে গেল গাড়িতে করে, নিয়ে গিয়ে সেখানে পৌঁছেছি বাড়িতে, সেই ঢুকেছি, তারপরে স্যার পুলিশে ঢুকেছে। আতাবুর হোসেন মালিক আর রাহুল ইসলাম। না স্যার, আমাদের সোনার টন নয়, আমরা সোনার কাজও করি না। আমি গ্রামেতে প্র্যাকটিস করি, এমনি নার্সিংহোমেতে। হ্যাঁ স্যার, যাওয়ার পর দেখালো যে একটু স্যাম্পল দিলো যে এইরকম আমরা সোনার কাজ করি। তাহলে আমি বলি দেখো আমরা তো জানি না, আমি সোনার চিনতেও পারবো না, আর আমরা সোনার কাজ করিও না, আমরা জানতেও পারবো না। আমার নাম হচ্ছে বাবু সোনা রুই দাস। আপনার ঘর? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম মেদিনীপুর। ওয়েস্ট বেঙ্গল। কত টাকা বন্দোবস্ত হয়েছিল? স্যার কোনো টাকা পয়সা দেওয়া হয়নি বা কোনো রকম, ওটা হচ্ছে স্যাম্পেল দেবে, আমি গিয়ে সেখানে দেখাবো, মানে আমাদের ওখানে বললো যে তোমাদের ওখানে সোনা ব্যাপারী যারা আছে দেখিয়ে তাদের সাথে এবারে কথাবার্তা হবে। আমি মাঝখানে মানে কোনো কিছু কাজ করি না। আপনি কি দেখে সন্দেহ হয়েছিল? আমাকে দেখে সন্দেহ বলতে স্যার, এবারে আমরা সেই গিয়ে পৌঁছেছি, তারপরেই স্যার পুলিশ গেছে। আজকে আপনারা ধরা পড়লেন, যে ধরা কেমন পড়ছেন? আমরা স্যার গেছি, সেই গিয়ে ওর বাড়িতে ঢুকেছি, ও বললো যে আমার মাসির বাড়িতে এসো, মাসির বাড়িতে থাকবে, থেকে ওখান থেকে কালকে রাতে আমাদের আবার রিটার্ন যাওয়ার কথা, আসামেতে গিয়ে ওই কামাখ্যা দেবীতে আজকে পূজা দেওয়ার কথা। এবার সেই ওর মাসির বাড়িতে গেছি স্যার, গিয়ে আমরা ঢুকেছি, 2 মিনিট হয়নি স্যার পুলিশ ঢুকেছে। আমরা 2 জন। ওদের আজকে যে ধরা পড়ছে, ও বিল্লাল আর নূর আলম। হ্যাঁ, বিল্লালকে চিনি না স্যার, কিন্তু ওই নূর আলমকে, ওর যেটা ও আতাবুর মামু করতো, মানে রাহুলের সাথে আমার বন্ধুত্ব আছে, রাহুলের সাথে পরিচিতি আছে। এবারে রাহুল হিসাবে ও বললো যে মামা আমাদের এইসব কাজ করে। আমরা জিজ্ঞাসা করলাম যে কী কাজ করো, বললো যে আমাদের মামু এইসব কাজ করে। আমি বলি দেখো আমরা তো সোনার টোনার কাজ করি না, আমরা জানি না। বলছে তোমাদের ওখানে তো বেঙ্গলেতে সোনার কাজ হয়, যদি থাকে তাহলে বলবে। আমি ঠিক আছে, এসেছি যখন তাহলে ওর সাথে মিট করবো একটু, সেই হিসাবে আমি ওর সাথে মিট করেছি। আমাকে বললো যে তাহলে একটু এসো না ঘর দিকে, আমার মাসির বাড়ি আছে এখানে, মাসির বাড়িতে আসবে, একটু স্যাম্পেল দেবো, এটা নিয়ে যাবে, যদি সেখানে তোমাদের ওই দিকে এই সোনা বেঙ্গলে চলে, তাহলে সেরকম তাদের সাথে আমাদের পরিচিতি করে দেবো, আমরা ব্যবসা করবো। আমার সঙ্গে যে মিনল কোটাল। মিলন কোটাল। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমরা এখানে কামাখ্যাতে পুজো দিতে আসছিলাম স্যার। এবারে ওদের সাথে আমাদের স্যার একটু বন্ধুত্ব মতো আছে, অনেক কিন্তু ফোনে টোনে কথাবার্তা হয়। এবারে ও স্যার বলেছিল আমাকে যে এমনি একটা তোমাদের ওখানে যদি থাকে, আমরা সোনা ব্যাপারই করি, তো তাহলে তোমাদের ওখানে যদি লোক থাকে সোনার, সেরকম একটু ইয়ে করবে। স্যার আমরা কালকে যথারীতি কামাখ্যায় পুজো দিতে এসেছি, আজকে পুজো দেওয়ার কথা। এবারে বলছে তাহলে এখানে আসছো যখন, কথা বলেছি যে আসামে আসছি যখন, তাহলে ওদের সাথে কথা বলেছি, বই তাহলে এখানে আসছো যখন এসো না, একটু স্যাম্পেল নিয়ে যাবে, তোমাদের ওখানে দেখাবে, স্যাম্পেলটা যদি সোনা হয়, যদি নেয় তাহলে তাদের সাথে যোগাযোগ করে দেবে, সোনা ব্যাপারে ইয়ে করবো। এইভাবে স্যার আমরা এসেছি। আমরা সেই গিয়ে আমরা এখানে নেমেছি, নামার সময় আমাদেরকে নিয়ে গেল গাড়িতে করে, নিয়ে গিয়ে সেখানে পৌঁছেছি বাড়িতে, সেই ঢুকেছি, তারপরেই স্যার পুলিশে ঢুকেছে। আপনাকে নাম কি? আতাবুর হোসেন মালিক আর রাহুল ইসলাম। না স্যার, আমাদের সোনার টন নয়, আমরা সোনার কাজও করি না। আমি গ্রামেতে প্র্যাকটিস করি, এমনি নার্সিংহোমেতে। হ্যাঁ স্যার, যাওয়ার পর দেখালো যে একটু স্যাম্পল দিলো যে এইরকম আমরা সোনার কাজ করি। তাহলে আমি বলি দেখো আমরা তো জানি না, আমি সোনার চিনতেও পারবো না, আর আমরা সোনার কাজ করিও না, আমরা জানতেও পারবো না। আমার নাম হচ্ছে বাবু সোনা রুই দাস। আপনার ঘর? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম মেদিনীপুর। ওয়েস্ট বেঙ্গল। কত টাকা বন্দোবস্ত হয়েছিল? স্যার কোনো টাকা পয়সা দেওয়া হয়নি বা কোনো রকম, ওটা হচ্ছে স্যাম্পেল দেবে, আমি গিয়ে সেখানে দেখাবো, মানে আমাদের ওখানে বললো যে তোমাদের ওখানে সোনা ব্যাপারী যারা আছে দেখিয়ে তাদের সাথে এবারে কথাবার্তা হবে। আমি মাঝখানে মানে কোনো কিছু কাজ করি না। আপনি কি দেখে সন্দেহ হয়েছিল? আমাকে দেখে সন্দেহ বলতে স্যার, এবারে আমরা সেই গিয়ে পৌঁছেছি, তারপরেই স্যার পুলিশ গেছে। আজকে আপনারা ধরা পড়লেন, যে ধরা কেমন পড়ছেন? আমরা স্যার গেছি, সেই গিয়ে ওর বাড়িতে ঢুকেছি, ও বললো যে আমার মাসির বাড়িতে এসো, মাসির বাড়িতে থাকবে, থেকে ওখান থেকে কালকে রাতে আমাদের আবার রিটার্ন যাওয়ার কথা, আসামেতে গিয়ে ওই কামাখ্যা দেবীতে আজকে পূজা দেওয়ার কথা। এবার সেই ওর মাসির বাড়িতে গেছি স্যার, গিয়ে আমরা ঢুকেছি, 2 মিনিট হয়নি স্যার পুলিশ ঢুকেছে। আমরা 2 জন। ওদের আজকে যে ধরা পড়ছে, ও বিল্লাল আর নূর আলম। হ্যাঁ, বিল্লালকে চিনি না স্যার, কিন্তু ওই নূর আলমকে, ওর যেটা ও আতাবুর মামু করতো, মানে রাহুলের সাথে আমার বন্ধুত্ব আছে, রাহুলের সাথে পরিচিতি আছে। এবারে রাহুল হিসাবে ও বললো যে মামা আমাদের এইসব কাজ করে। আমরা জিজ্ঞাসা করলাম যে কী কাজ করো, বললো যে আমাদের মামু এইসব কাজ করে। আমি বলি দেখো আমরা তো সোনার টোনার কাজ করি না, আমরা জানি না। বলছে তোমাদের ওখানে তো বেঙ্গলেতে সোনার কাজ হয়, যদি থাকে তাহলে বলবে। আমি ঠিক আছে, এসেছি যখন তাহলে ওর সাথে মিট করবো একটু,
সেই হিসাবে আমি ওর সাথে মিট করেছি। আমাকে বললো যে তাহলে একটু এসো না ঘর দিকে, আমার মাসির বাড়ি আছে এখানে, মাসির বাড়িতে আসবে, একটু স্যাম্পেল দেবো, এটা নিয়ে যাবে, যদি সেখানে তোমাদের ওই দিকে এই সোনা বেঙ্গলে চলে তাহলে সেরকম তাদের সাথে আমাদের পরিচিত করে দেবো, আমরা ব্যবসা করবো। সঙ্গে যে আসছে নাম কি? আমার সঙ্গে যে মিনল কোটাল, মিনল মিলন কোটাল। ঠিক আছে।